विषादो यश प्रसादान्गते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य सहस्रशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसांशभक्तिश्रियां हरिपुरटसुन्दरद्योतिकरं वसन्दीपित सदा हृदयगन्धे स्फुरतो सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभूषणं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইন করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्दस्य स्कल्पादुर्गतिर्मो स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदं वसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दनः बर्हापीडाभिरामं कलिजुग पावन होता है, नदियाँ भी हिला। श्री कृष्ण चैतन्य महाप्रभु तरंग प्रिय पार्श्व गौड़ी आचार्य वर्ज श्री कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय श्री श्री चैतन्य चैतामृत ग्रंथ रत्ने
মহাপ্রভুর এই কলিহত জীবকে উদ্ধারের নিমিত্তে এবং আর যে তার স্বরূপ, সেই স্বরূপের বর্ণনা প্রসঙ্গে কৈলাস গোস্বামীপাদ বলছেন যে তিনি হচ্ছেন সমস্ত অবতারগণের মধ্যে সার, আর তিনি এই দীন ভাবটাকে স্বীকার করে আপামর জীবকে তিনি উদ্ধার করতে প্রস্তুত হয়েছেন। আর এই দীন ভাবের প্রসঙ্গে মহাপ্রভুর গৃহত্যাগ এবং সন্ন্যাস ধর্ম অবলম্বন, আচার্যচরণ বর্ণনা প্রসঙ্গে মহাপ্রভু যখন কাশীতে এসে উপস্থিত হলেন এবং সেখানে 10,000 মায়াবাদী সন্ন্যাসীর গণের যিনি গুরুদেব প্রকাশানন্দ সরস্বতী পাদ, প্রভুর এখানে আগমনের একটি উদ্দেশ্য যে আমি প্রমুখ সন্ন্যাসীগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ এবং আচার্য, তাকে যদি আমি এই আমার দিব্য প্রেম রসের দ্বারা ডুবাতে পারি, তাহলে আমার এই কলিযুগে এসে আমার যে মূল উদ্দেশ্য এবং কার্য প্রায় আর্ধেকটি সফল হয়ে যাবে। এই উদ্দেশ্যেই তিনি শ্রীক্ষেত্র থেকে এই কাশীপুরে এসেছেন এবং সেই মহারাষ্ট্রীয় বিপ্রপ্রবর ধ্বনি তিনি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেই ফেলেছেন, কিছু বাকি না। মহাপ্রভুর যে ঐশ্বর্য এবং যেরকম তার ভাব এবং ভঙ্গি এবং ব্যবহার, তিনি সাক্ষাৎভাবে মানতে প্রস্তুত হয়েছেন তিনি সাক্ষাৎ ভগবান। আর এই কথাটাই তিনি সেই প্রকাশানন্দ সরস্বতীপাদের সভাতে গিয়ে বর্ণনা করেন, কিন্তু তিনি তো স্বীকার করলেন না, একের পর এক প্রভুর নিন্দাই করেন। এরকমও বললেন যে এখানে সেই ভাব বিক্রি হবে না। মহাপ্রভু চতুর শিরোমণি, তার কথার মধ্যেও মহার বিশেষতা আছে। প্রভু ইঙ্গিতের দ্বারা যেন বলে দিচ্ছেন যে আমিও জানি যেই বস্তু বিক্রি করতে এসেছিলাম বিকাবে না, কিন্তু এত কষ্ট করে এনেছি তো আবার কি ভারটা বহন করে ঘরে নিয়ে যাব? যদি অল্প টাকাতেও আমি পেতাম তাহলে এই অল্প মূল্যেতেও আমি বিক্রি করে দিতাম। ইঙ্গিত এটাই বলতে চাচ্ছেন যে চিন্তা নেই, অবশ্যই সমস্ত মায়াবাদী সন্ন্যাসী গণের মন পরিবর্তন করবে। তখন তো তিনি সেইখান থেকে বৃন্দাবনের আগমন করলেন। আর বৃন্দাবন ধামে সমস্ত স্থানে ভ্রমণ করার পর যখন প্রত্যাবর্তিত হলেন, মহাপ্রভু পুনরায় যখন আসলেন, এই কাশীতে মহাপ্রভুর কিছু প্রাচীন ভক্ত আছেন। তিনি হচ্ছেন তপন মিশ্র, চন্দ্রশেখর বৈদ্য এবং কীর্তনিয়া পরমানন্দ এবং সেই ধনাঢ্য বিপ্রপ্রবর মহারাষ্ট্রী। ইনারা হচ্ছেন প্রভুর প্রবীণ ভক্ত। এরা নিত্য নিরন্তর হরিনাম সংকীর্তন করেন। পরমানন্দ এবং চন্দ্রশেখর বৈদ্য প্রভুকে নিত্য নিরন্তর কীর্তন শোনায়। আর সেই সময় প্রভু
মহাপ্রভু সনাতনকে তাকে দিব্য শিক্ষা প্রদান করে। এই কয়েকজন নিয়েই তিনি থাকেন। বেশি তো কৃষ্ণ ভক্ত নাই, সকলে তো মায়াবাদী। সেখানে বেদান্তের পঠন পাঠন, কারো মুখে কৃষ্ণ নামের উচ্চারণ নাই, কারোর নামে না। আর এই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীগণ প্রভুর নিরন্তর নিন্দা করতে থাকে। ভক্তগণ মহাপ্রভুর নিন্দা সহ্য করতে পারছে না। এত নিন্দা কি করে সহ্য করা যায়? সকলে প্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু কি করে থাকা যায় বলুন। একের পর এক নিত্য নিরন্তর নিন্দা করতে থাকে। প্রভুর নিন্দা করণে শ্রবণ করা যায় কি? অত অসম্ভব। যাহা তাহা প্রভুর নিন্দা করে সন্ন্যাসীগণ, একেবারে মন খুলে নিন্দা করে। এর চেয়ে মায়াজালী, ইন্দ্রজাল জানে, মায়াবী, এরকম করে অনেক রকমের নিন্দা করে। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো দেখা মাত্রে মন পরিবর্তন হয়ে যায়। প্রভুর স্বভাব তাদের দেখে যেই জন, প্রভুকে দেখা মাত্রে মহারাজ স্বরূপ অনুভাবী তারে ঈশ্বরী করি মানে। যে একবার দর্শন করে না, সে বাস্তবিক মহাপ্রভুকে ঈশ্বর জ্ঞান করবেনি। যেরকম বল্লভাচার্য যখন মহাপ্রভু তার গৃহে ভিক্ষা করতে গেলেন, ভিক্ষাতে ডাকলেন, তখন প্রভু বলছেন, সামনে প্রসাদ রেখেছেন, আমার নিয়া ভোগ লাগান নাই। প্রভু বলছেন, ঠাকুরকে ভোগ লাগাও, তারপরে দিও। তখন বল্লভাচার্য করজোড়ে বলছেন, প্রভু সাক্ষাৎ ভগবান হবে, আপনি সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। আপনি, আপনাকে ব্যতিরিক্ত আমি কাকে ভোগ লাগাবো? দেখা মাত্রই ঈশ্বর জ্ঞান করে। এখন সেই মহারাষ্ট্রীয় বিপ্র সে মনে মনে ভাবে, যদি কোনো প্রকারে, পাখাটা বন্ধ করে দেন না, যদি কোনো প্রকারে এই সন্ন্যাসী সমাজের সঙ্গে যদি মহাপ্রভুকে একত্র করানো যায়, তাহলে আমার মনে হয় এই সমস্ত সন্ন্যাসীগণের মন পরিবর্তন হবেই নিশ্চিত। কেন, যে মহারাষ্ট্রীয় বিপ্র পর্ব ছিল সেও কম জ্ঞানী না, তিনিও এই সমস্ত সন্ন্যাসীগণের সঙ্গ করতেন, নিরন্তর সঙ্গ করতেন। কিন্তু মহাপ্রভুকে দেখা মাত্রই তার মনের আন্তরিকভাবে ঈশ্বর জ্ঞান করেছেন। তখন সেই বিপ্রপ্রবর তপন মিশ্র এবং চন্দ্রশেখর বৈদ্যের সঙ্গে আলোচনা করলেন কি করে নিমন্ত্রণ করা যায়। তিনি এমন একটা ছক করেছেন, সমস্ত সন্ন্যাসীগণকে নিমন্ত্রণ করেছেন নিজের গৃহে, একটা সভা আয়োজন করবেন, আর আয়োজন করে প্রভুকে ডাকবেন। সকলকে নিমন্ত্রণ যখন করলেন, সকলে সমস্ত সন্ন্যাসীগণ তার নিমন্ত্রণ স্বীকার করলেন, সকলেই সেবা করলেন। তখন মনে মনে ভেবেছে, আমি যা ইচ্ছা করেছি এই কার্যটা অবশ্যই সফল হবে। ভগবানের ভক্তেরও মহারাজ বড় কৃপা চাই, কেবল ভগবানের কৃপার দ্বারাই সব কিছু সম্ভব না। আজ এই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীগণের মন এবং ভগবত কৃপা লাভ করানোর জন্য সেই মহারাষ্ট্রীয় বিপ্রপ্রবর তপন মিশ্র, চন্দ্রশেখর বৈদ্য এবং পরমানন্দ, ইনারা প্রচুর এবং মনে আন্তরিকভাবে সবসময় ভগবানকে জানাতেন, গৌরাঙ্গ সুন্দরকে জানাতেন কি আপনি কৃপা করুন।
খুব ইচ্ছা। কেউ আর গৃহে থাকতে পারে না। সমস্ত সন্ন্যাসীগণকে যখন সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ নিমন্ত্রণ করলেন, সকলে এসে উপস্থিত। আর এই সভার সভাপতি বানিয়েছেন, তিনি হচ্ছেন প্রকাশানন্দ সরস্বতীপাদ। 10,000 সন্ন্যাসীগণ, তারা সকলেই তার শিষ্য, সকলকে নিয়ে উপস্থিত। কিন্তু এত শিষ্যগণের মধ্যে একজন প্রকাশানন্দ সরস্বতীপাদের শিষ্য, তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেছেন। মহাপ্রভু উদ্দণ্ডে নৃত্য করতেন, হরিনাম সংকীর্তন করতেন, উন্মাদ দশা। তখন মহাপ্রভুকে দেখা মাত্রই তিনি মনে মনে ভাবছেন, আহা, সাক্ষাৎ নারায়ণ, কিন্তু সাক্ষাৎ ভগবান। খুব মনের মনে আনন্দ উল্লাস। আচ্ছা, কেউ যদি আনন্দ উল্লাস পায় না, তখন তার প্রিয়জনকে এসে বলে যে আমি এত সুন্দর বস্তু দেখেছি, এমন দিব্য বস্তু দেখেছি। তো সেই শিষ্যপ্রবর এসে প্রকাশানন্দ সরস্বতীপাদের সভাতে হইতে উচ্চস্বরে গুরুদেবকে বলছেন, গুরুদেব, আজ যা দেখলাম না, বড় বিচিত্র। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ, গুণ এবং লীলার কথা ব্যাখ্যান করতে আরম্ভ করলেন। মহারাজ, গুরুদেব, আমার মনে অনুমান এই যে তিনি সাক্ষাৎ নারায়ণ। আর এই কথা শোনা মাত্রে মহারাজ সরস্বতীপাদ তেলে বেগুনে জ্বলে, এই কি বলেন পাতা পাগল, ও হচ্ছে ঢঙই, ঢং করছে, নাটক করছে, ছল চাতুরি পরিপূর্ণ। তোমারও মাথা বিকৃতি হয়ে গেছে। তিরস্কার করলে, গুরুদেব তিরস্কার করছে, শিষ্য কি করবে? ভগবানকে মানতে চাচ্ছে না। শিষ্য এখন চুপ হয়ে গেল, কিছু বলছে না, মনে মনে খুব কষ্ট পেলেন। কে এইরকম দিব্য মহাপুরুষ, সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, তার কথা এসে বললাম, গুরুদেব স্বীকারই করলো না। কি আশ্চর্য ব্যাপার! চুপ হয়ে গেল, কিছু বলল না। কি করবেন? মহাপ্রভু তো, মহাপ্রভুর এটা হচ্ছে ভঙ্গি। সন্ন্যাস সভাতে তিনি আহুত হয়েছেন, ওনাকে নিমন্ত্রণ করেছেন বিশেষভাবে। সন্ন্যাসীর কৃপা লাগে এই ভঙ্গি তাহার, এটা একটা ভঙ্গি। আচ্ছা, মহাপ্রভুর কথা যখন তার প্রিয় শিষ্য এসে বলল, কানের মধ্যে ঢুকেছে তো, নাই মানব না। সরস্বতীপাদে রাত্রিবেলার ঘুম নেই, সারা রাত ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতে থাকে। আচ্ছা, আমার শিষ্য এসে যে আমাকে বলল, এমন দেখতে, এমন দিব্য, তিনি নারায়ণের স্বরূপ, কি বাস্তবিক সেই রকম? রাত্রি আর ঘুম নাই, সবসময় ওইটাই চিন্তা করতে থাকে, সারা রাত চিন্তা করল। তার মনের মধ্যে প্রভুর সঙ্গে দর্শন করার আকাঙ্ক্ষা আরো দ্বিগুণ বেড়ে গেল। যেন চান তিনি প্রাত হলেই সে আমার সভাতে আসে এবং আমি তার সঙ্গে সাক্ষাৎকার করব। জ্ঞানের কেমন অভিমান, কেন অভিমান? আচ্ছা, প্রকাশানন্দ সরস্বতীপাদ তো, তিনি তো প্রভুর সঙ্গে গিয়ে সাক্ষাৎকার করতে পারতেন। বলছে, না মহারাজ, জ্ঞানীর একটা অহংকার আছে। যে জ্ঞানী ব্যক্তি না, সে কিছুতেই নত হতে চায় না। হোক না ভগবান, তাতে কি হয়েছে? নত কিছুতেই হওয়া যাবে না। তো সেই জন্য সরস্বতীপাদ কিছুতেই নত হবেন না। ও আসবে আমার সবাই, আশা এটা। কিন্তু প্রভু তো, তিনি এই কলিযুগে সন্ন্যাস ধর্ম অবলম্বন করে তিনি দীন ভাবটাকে প্রমুখ করে ধরেছেন, ছাড়েন নাই দীন ভাব। ঠিক আছে মহারাজ, সভা আরম্ভ হলো। সভাতে 10,000 সন্ন্যাসী বসে আছে, চারিপাশে বেষ্টিত হয়ে।
প্রকাশানন্দ সরস্বতীপাদ দিব্য সিংহাসনে বসেছে মা। কেউ চামর বেজন করছে, কেউ বাতাস করছে, ঐশ্বর্যপূর্ণ। কেউ দণ্ডিধারী, কেউ আচার্য, কেউ বেদান্তি, সকলে প্রতীক্ষা করছে মহাপ্রভুর আগমনের। কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদ কিন্তু মুখে বলছে না। আলোচনা আরম্ভ হয়ে গেল, শিক্ষা আরম্ভ হয়ে গেছে, কিন্তু মনে মনে সবসময় দৃষ্টি ওই দ্বারের দিকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসছে কিনা। মাঝে মাঝেই তারই দিকে তাকায়, কিন্তু কোথাও দেখছেন না। ইচ্ছা ওইটাই। সাক্ষাৎ মহাপ্রভু কয়েকজনকে নিয়ে, বেশি জন, 4 জন, সঙ্গে চন্দ্রশেখর বৈদ্য আছেন, তপন মিশ্র আছেন, সনাতন আছেন এবং বিপ্রপ্রবর আছেন। বিপ্রপ্রবর তো সেই সভাতে পূর্বের থেকেই বিদ্যমান আছেন, সঙ্গে প্রমানন্দ আছেন। এই 4 জনকে নিয়ে তিনি প্রবেশ করেছেন। আজালম্বিত বাহু, কনক কেতকীর মতন দ্বার, দিব্য অঙ্গকান্তি, যার সুবিস্তৃত বক্ষস্থ যেন সারা অঙ্গে চন্দনে যারা চর্চিত হয়েছে, দিব্য অঙ্গ গন্ধের দ্বারা একবারে ব্যাপ্ত হয়ে গেল সে সভা। এমন গন্ধ কারো নাসিকাতে ইতিপূর্বে কোনোদিন প্রবেশ করে নাই। এমন রূপ দেখে সকলের মন অভিভূত হলো। বাহ ভাই বাহ, কি দিব্য রূপ! এমন রূপ তো দেখি নাই। তো মহাপ্রভু দূর থেকে সকলকে প্রণাম করল। সন্ন্যাসীর সম্মান আছে, সে মায়াবাদী হোক, কি আছে, দূর থেকে প্রণাম করলেন। সকলে দেখছেন যে আমাদের এই সভাতে একজন অপূর্ব মহাপুরুষ প্রবেশ করছে। অপূর্ব মহাপুরুষ। মহাপ্রভু সেই সভার দ্বারে প্রবেশ করে সেই সভার মধ্যে সভাপতি এবং সকলের প্রতি শুভদৃষ্টিপাত করলেন। দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে। তিনি দূর থেকে নমস্কার করেছেন এবং যেখানে সমস্ত সন্ন্যাসীগণ নিজের পাদ প্রক্ষালন করেন, সেই স্থানে গিয়ে মহাপ্রভু গিয়ে বসলেন। ওই 3, 4, 5 জনকে নিয়ে মহাপ্রভু যখন বসেছেন, চারিপাশে সকলেই বসেছেন। কেমন দীনতা প্রকাশ করছেন মহাপ্রভু। তো বুঝতে পারছেন নিজের ঐশ্বর্য প্রকাশ করে সাক্ষাৎ তিনি প্রকাশানন্দ সরস্বতীপাদের সিংহাসনের সামনে গিয়ে দাঁড়াতেন না। ওই যেখানে চরণ প্রক্ষালন করে একবারে দ্বারে একটা নালীর কাছে গিয়ে বসলেন। যিনি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, যিনি জগৎকর্তা, যিনি সাক্ষাৎ লীলা পুরুষোত্তম, সাক্ষাৎ ব্রজের নন্দনন্দন, যিনি রাধা ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন, তিনি আজ এতটা দীন ভাব প্রকাশ করছেন কেবলমাত্র এই মায়াবাদী সন্ন্যাসী গণকে প্রেম দেবার জন্য। কি আশ্চর্য ব্যাপার না? ওখানে গিয়ে বসেছেন। 4-5 জন পাশে বসেছেন। সবা নমস্কারী গেল পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালিয়া বসিলা সেই স্থানে। মহারাষ্ট্রীয় বিপ্রপ্রবর তিনি যখন দেখলেন প্রভু এসেছেন, সঙ্গে সঙ্গে দৌড়ে আসে। আরে প্রভু এখানে কেন বসছে, চলুন। গৌরাঙ্গ সুন্দর, না না ঠিক আছে, খুব ভালোবেসে বসছে, শুনি। যখন বসেছেন প্রকাশানন্দ সরস্বতীপাদের দৃষ্টি পড়েছে, আর মহাপ্রভু নিজের ঐশ্বর্য প্রকাশ করছেন। দেখতে দেখতে হঠাৎ দেখছেন দিব্য তেজময় কোটি সূর্য সমাভাস। সকলে মনে মনে ভাবছেন হঠাৎ এইরকম দিব্য জ্যোতি কোথা থেকে এসছে।
দেখছেন সেই পাদ প্রক্ষালনের পাশে যে দিব্য মহাপুরুষ বসেছেন, তার দিব্য অঙ্গের থেকে দিব্য জ্যোতি বিকীর্ণ হচ্ছে, কেউ তাকাতে পারছেন না, চোখগুলি বলে অন্ধকারের মতন হয়ে যাচ্ছে, মহা তেজময়। বেশি জ্যোতি হলে দেখা যায় না তো। সভাপতি মহোদয় সরস্বতী পাদ তিনি সঙ্গে সঙ্গে উঠলেন, সসম্ভ্রমে তিনি প্রভুর নিকটে এসে উপস্থিত হলেন, আর প্রভুকে বলছেন, প্রভায় আকর্ষিয়া সব সন্ন্যাসীর মন। এখন সকলের দৃষ্টি প্রভুর দিকে পড়েছে, এত দিব্য তেজময়। উঠিলা সন্ন্যাসী সব ছাড়িয়া, সব কেউ বসে নাই। প্রকাশানন্দ নামে সর্ব সন্ন্যাসীর প্রধান প্রভুকে কহিল কিছু করিয়া সসম্মান। প্রভুকে বলছেন, তুমি এই প্রকার বসেছ কেন? এসো, তুমি আমাদের এই আসনে বিদ্যমান, তুমি এখানে বসার তুমি স্থান না। তখন প্রভু বলছেন, একদিকে কৌতুক বলুন আর একদিকে দীনতা বলুন, দুইটা একসঙ্গে প্রকাশ পাচ্ছে। যখন সরস্বতী পাদ বলছেন, ইহা ঈশো শুনো শ্রীপাদ, অপবিত্র স্থানে বসে কিবা অপবাদ। তুমি এখানে এসে বসবে না, আমার কাছে আসো, পাশে বস। মহাপ্রভু করজোড়ে বলছেন, মহারাজ আমি হীন সম্প্রদায়, আমার কি যোগ্যতা আছে আপনার পাশে বসা? তোমার সভাতে কি আমি কি বসতে পারি? আমি হীন সম্প্রদায়। মহাপ্রভু হীন সম্প্রদায় কবে হলে? 10 নামী সন্ন্যাসী আছেন তো, এই 10 নামী সন্ন্যাসী হচ্ছেন শঙ্করাচার্যের দ্বারাই প্রতিষ্ঠিত 10 নামী সন্ন্যাসী। গিরি, পুরী, ভারতী, তীর্থ, আশ্রম, বন, অরণ্য, কানন, পর্বত, সরস্বতী, এই 10 নামী সন্ন্যাসী সব শঙ্করাচার্যের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত। যদি ভালো করে গবেষণা করা যায় তাহলে আমাদের সম্প্রদায়, তাহলে মহাপ্রভুর যিনি গুরুদেব তিনি হচ্ছেন গিরিপুরী ভারতের মধ্যেই পড়ে যাচ্ছেন, সকলেই হচ্ছেন শঙ্করাচার্যের মতানুসারে, মূল যদি ধরা যায়। কিন্তু আমাদের আচার্যচরণ বলছেন যে এই 10 নামী সন্ন্যাসীগণের মধ্যে যিনি হচ্ছেন গিরি এবং পুরী, তাদের যে দণ্ডী ছিল সেই দণ্ডকে সাক্ষাৎ শঙ্করাচার্য নিয়ে নিলেন, দিলেন না, পরিত্যাগ করলেন। এবং যিনি ভারতী ছিলেন তার দণ্ডটাকে ভেঙে দিলেন। ওই জন্য সেই থেকে এই গিরি, পুরী এবং ভারতী ইনারা হচ্ছেন হীন সম্প্রদায়ে পরিগণিত হতে আরম্ভ হল। আর এই গিরি, পুরী, ভারতী এই 3 জনই ইনারাই হচ্ছেন কৃষ্ণ নাম এবং রাধা গোবিন্দের ভজনামৃতে ইনারা হচ্ছেন পারদর্শী। আর এই 3 ছাড়া অন্য যে 7 সম্প্রদায় সন্ন্যাসী তারা প্রায় সকলেই মায়াবাদ। ওই জন্য সেই জন্য মহাপ্রভু বলছেন, আমি তো হীন সম্প্রদায়, তোমার সম্প্রদায়েতে আমার কি কাজ আছে? আমার তো এখানে স্থান নাই। আমি হই হীন সম্প্রদায়, তোমার সভাতে মোরে বসিতে না জুয়া। আমি তো বসতে পারবো না। মহাপ্রভু এই দৈন্যুক্তি শ্রবণ করে, একদিকে দৈন্যুক্তি আছে, একদিকে ব্যঙ্গোক্তিও আছে। ব্যঙ্গ করে বলছেন, মহারাজ আপনি বড়, আমি ছোট মানুষ, দূরে থাকাটাই ভালো। প্রকাশানন্দ সরস্বতী কিন্তু জ্ঞানে গর্বিত, অভিমানী, মর্মে মর্মে বুঝতে পারছেন যে কোথায় ঘাটা দিয়েছেন মহাপ্রভু, বুঝতে পেরেছেন।
সম্মান করতে চান কিন্তু সম্মানটা নিচ্ছেন না। তখন সরস্বতী পাদ বলছেন, আপনি হচ্ছেন আমাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আমাদের কাছে এসে উপস্থিত কেন হন না আপনি? আপনি এই সমস্ত সন্ন্যাসীগণকে নিয়ে আপনি নাচেন, গান করেন, এইরকম উদ্দণ্ডে এই সমস্ত কীর্তি করেন, এইগুলো কি ঠিক? সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া কর সংকীর্তন। এবারে কি কথা? বেদান্ত পঠন এইটি হচ্ছে না সন্ন্যাসীর ধর্ম। তুমি এসে বেদান্তের পাঠ করো না, শিক্ষা অর্জন করো না কেন? আর তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম? এই সমস্ত ভাবুকের কর্ম করো কেন? প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ, তোমার প্রভাবে তো মনে হচ্ছে তুমি সাক্ষাৎ নারায়ণ, কিন্তু হীনাচার করো কেন? কি ইহার কারণ? চিন্তা করতে পারেন, মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে নাচেন, গান করেন, তাই জন্য এই মায়াবাদী সন্ন্যাসী তারা বলছে তোমার আচরণটা হচ্ছে হীনাচার। মহাপ্রভু করজোড়ে বলছেন, মহারাজ কি করব? কেমন দীনতা প্রকাশ করছেন, কোনো নিজের বৈভব প্রকাশ করছেন না। করজোড়ে বলছেন, শুনো শ্রীপাদ, আপনি যা কিছু বলছেন এর কারণ আমি অবশ্যই আপনাকে বলছি। কি করব? গুরুদেব আমাকে মূর্খ বলেছে যে তোমার তো কিছু শিক্ষা দীক্ষা কিছুই হবে না, তুমি অকাট মূর্খ, তোমার দ্বারা কিছু হবে না। গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। মহাপ্রভু বলছেন আমি মূর্খ। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার। আরে বেদান্ত পাঠ করতে গেলে তার মধ্যে বেদ বিদ্যার জ্ঞান থাকা চাই। সাধারণ জ্ঞানের দ্বারা বেদ বেদান্ত অধ্যয়ন করা যায়? বেদান্ত সূত্রের কোনো ব্যাখ্যা করা যায়, জানা যায়? গুরুদেব আমাকে বলছে তুমি তো মূর্খ, তোমার তো বেদান্তে কোনো অধিকার নাই। কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। গুরুদেব আমাকে বললেন, এই আদেশ করেছেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর। মহাপ্রভু নিজের গুরুদেবকে নিয়ে এসে বলছেন যে এইরকম আমাদের গুরুদেব বলেছেন। গুরুদেব আমাকে বললেন, শোনো আমি তোমার একটা শ্লোক দিচ্ছি, এই শ্লোকই হচ্ছেন সার। সেই শ্লোকটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। গুরুদেব আমাকে বলল। আর গুরুদেবের আজ্ঞা পেয়ে আমি সবসময় ভগবানের নাম নেই, কৃষ্ণ নাম নেই। আর যখনই নাম নেই না তখন আমি আমার মতন থাকি না, কি যে হয়ে যায় কিছু বুঝতে পারি না। পাগল হইয়া আমি ধৈর্য নাহি মনে, এত চিন্তে নিবেদন গুরুর চরণে। আমি যখন উন্মাদ এবং পাগলের মতন হয়ে যাই তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার স্বরূপ? তুমি আমাকে কি যে মন্ত্র দিলে, তার কি যে গুণ আমি কিছু বুঝতে পারি না। জপিতে জপিতে মন্ত্র করিল মুরে পাগল। যখনই জপ করতে আরম্ভ করি, ভগবানের নাম করি, তখনই আমি পাগল হয়ে যাই, বুঝতে পারি না। হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন, এত শুনি গুরু মোরে বলিলা বচন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণ উপজায়ে ভাব। গুরুদেব আমাকে বলছে, তুমি যে এই কৃষ্ণ নাম নিচ্ছ না, এই কৃষ্ণ নামের প্রভাব। যে একবার জপ করে না, তার গোবিন্দের প্রতি ভাব সংজাত হয়।
তার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। ভগবানের দিব্য নামের আগে চার পুরুষার্থ একবারে নগণ্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটা পুরুষার্থ। তো এই চারটা পুরুষার্থ কেউ চায় না যে ভগবানের নাম নেয়। আর ব্রহ্মানন্দের কথা তো কোনো কথাই নাই। প্রেমের স্বভাব করে চিত্তে অনুক্ষোভ, কৃষ্ণের চরণে প্রাপ্তি উপজায় লোভ। যে কৃষ্ণ নাম নেয় তার ভগবানকে পাওয়ার লালসা খুব তীব্র হয়ে যায়। মানে যখন মহাপ্রভু এরকম দিব্য কথা শুনলেন না, কি করব? প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়। এই মহামন্ত্র কৃষ্ণ নাম যে একবার নেয় না, সে উন্মাদ দশাকে প্রাপ্ত হয়। কিন্তু আমাদের তো সেই দশাকে প্রাপ্ত হচ্ছি না। চিত্তটা শুদ্ধ করে নির্মল করে যদি এই দিব্য প্রাকৃত নামের উচ্চারণকে ওই জিহ্বাগ্রে করে, তোমারা সেই উন্মাদনা দশাকে প্রাপ্ত হবে না, এটা হতেই পারে না। মহাপ্রভু সেই নামের স্বরূপ ব্যাখ্যা করছেন আজ প্রকাশানন্দ সরস্বতী পাদকে জানানোর জন্য। জানেন মহারাজ, এই নামের এত মহিমা। প্রেমার স্বভাব ভক্ত হাসে কাঁদে গায়। কখন হাসে, কখন কাঁদে, কখন উচ্চস্বরে গান করে। উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। পাগল হয়ে যায় তো। আর বাস্তবিক প্রেমিক তো পাগলই। যদি প্রেম পাগলই না করতে পারলো, তাহলে সেই প্রেমের তারতম্য। প্রেমের সার হচ্ছেন পাগল করে দেওয়া। কেউ সংসারে পাগল, আর ভক্ত ভগবানের প্রেমেতে পাগল। শ্বেদ কম্প রোমাঞ্চুর গদগদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য। এইভাবে প্রেমা ভক্তগণের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাষায়। ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। নাচো গাও ভক্ত সঙ্গ করো সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী আর সর্বজ। যখন এই কথা শুনলেন না, প্রকাশানন্দ সরস্বতী পাড়া থাকতে পারলেন না। এতক্ষণ এত জ্ঞানীর গর্বিত অহংকারে মত্ত, সাক্ষাৎ ভগবানের দিব্য মূর্তি দর্শন করে তার আজ জ্ঞান কোথায় চলে গেল? সে আজ ব্রহ্মজ্ঞানী মায়াবাদী। আজ ভগবত দর্শনে মহাপ্রভু এমন কৃপা করেছেন, এই কৃপার কারণে প্রকাশানন্দ সরস্বতীর পদের হৃদয় থেকে অভিমান দূরে চলে গেল। সঙ্গে সঙ্গে চরণ ধরে বললেন, প্রভু, আমি আপনার চরণে খুব অপরাধ করেছি, খুব নিন্দা করলাম, আপনি আমাকে ক্ষমা করুন। তোমাকে দেখিয়া জয়ছি সাক্ষাৎ নারায়ণ। তুমি সাক্ষাৎ নারায়ণ। এখন তার নারায়ণ জ্ঞান হচ্ছে, কিছুক্ষণ পর সাক্ষাৎ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ গান করবেন। তোমার বচন শুনি জুড়ায় মোর মন। আমার এই হৃদয়টা এতদিন যেন মনে হচ্ছে জ্বলছিল, কি তোমার এই দিব্য মুখামৃত শ্রবণ করে আমার হৃদয়ের আগুনটা নির্বাপিত হতো। তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন। তোমার এই দিব্য প্রভাবে, তোমার এই রূপ দর্শন করে আমার নয়নটা জুড়িয়ে গেছে। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কভু অসঙ্গত নহে তোমার এই সব বচন। তুমি যে সমস্ত কথাগুলি বলছি, এই সমস্ত কথা কোনোটাই অসঙ্গত নয়, সবই ঠিক, সবই সত্য। এ কোনো সাধারণ কথা না। লোক তারিতে তোমার অবতার, পূর্ব দক্ষিণ পশ্চিম কহিলা নিস্তার।
এক বানারসি ছিল তোমার বিমুখ, তাহা নিস্তারিল আমা সবার সুখ। সঙ্গে মহারাষ্ট্রীয় বিপ্রপ্রবর আছেন, তো চন্দ্রশেখর বৈদ্য আছেন, তপন মিশ্র আছেন। ইনাদের মনে যে কত আনন্দ হলো যে আজ আমাদের যে এত চিরকাল আকাঙ্ক্ষিত মহাপ্রভুর আকাঙ্ক্ষা তবেই তো হলো, আগের ভক্তের হৃদয়ে আকাঙ্ক্ষা হয়েছে। তপন মিশ্র, চন্দ্রশেখর বৈদ্য, পরমানন্দ আচার্য, ইনাদের মনের মধ্যে এই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীকে মহাপ্রভু যাতে কৃপা করে ইনারা নিরন্তর মহাপ্রভুকে ডাকতেন, কান্তি কান্তি ডাকতেন, প্রভু আপনি তো সমস্ত জীবকে উদ্ধার করেছেন, এইরকম দিব্য দিব্য দিগ্গজগণকে আপনি কিন্তু আত্মসাৎ করতেই হবে। আর সেই কারণে মহাপ্রভু এই 10 নামী সন্ন্যাসীগণের প্রকাশানন্দ সরস্বতী পাদ তাকে আত্মসাৎ করলেন, কৃপা করলেন। পরেই তিনি হচ্ছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ। কেমন দিব্য ব্যাখ্যা, কেমন তিনি রসিক হলেন, কোথায় মায়াবাদী আর কোথায় তিনি এখন সাক্ষাৎ রাধা প্রেমামৃত লহরীতে সাগরেতে ডুবে গেলেন। ভগবানের এই হচ্ছেন দীনতা, সাধারণ না। তিনি আজ তার দীনতার কারণে তিনি এই জগতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণকে প্রেম ধন দিতে সক্ষম হয়েছেন, সমর্থ হয়েছেন। কেবল কি তাই? কত? একজন নয়। যেই মহাপ্রভুকে দর্শন করে সেই অস্থির হয়ে যায়, থাকতে পারে না। যার সারা জীবনের বৃত্তি, সেই বৃত্তিকে পর্যন্ত ত্যাগ করে দেয় মহাপ্রভুকে দর্শন করা মাত্র। সমস্তম চৈতন্যাকৃতিমতির বিমর্যা পরমাদ ভূতোদার্য ভরজং ব্রজপতি কুমারং রসয়িতুম বিশুদ্ধং সপ্রেমোন্মদঃ মধুর পীयूषलहरी প্রদাতম চান্নিভ্যম পরপদ নবদ্বীপম প্রকটম। মহাপ্রভু তার নিজ গচ্ছিত ধন এই প্রেমকে দেবার জন্য এসেছেন। এই জগতে হরিনাম সংকীর্তনের দ্বারাই উদ্ধার করেছেন, এ তো আছে। কেবল তাই নয়, যখন দক্ষিণ ভারত ভ্রমণে গেছেন, চোরানন্দীর বনে যখন প্রবেশ করলেন মহাপ্রভু, সেখানে নারদজি ডাকাতকে উদ্ধার করলেন। কেমন তিনি সেই বৃক্ষতলে বসে আছেন, নবীন সন্ন্যাসী আজাবলম্বিত বাহু। এই চোরানন্দীর বনে যখন প্রবেশ করছেন, নানা ভক্তগণ বলছেন, প্রভু যাবেন না, এখানে ডাকাতের আড্ডা, বড় বড় ডাকাতের আড্ডা। মহাপ্রভু হচ্ছেন ডাকাত হোক দস্যু হোক, মনে মনে ভাবছেন কাউকে ছাড়বো না, আমি এই প্রেমের বন্যা নিয়ে এসছি। এই বন্যাতে ডাকাত হোক, শত্রু হোক, অসৎ হোক, অনসৎ হোক, কীট হোক, পতঙ্গ হোক, যেই হোক, বৃক্ষ লতা পাতা যেই হোক, সকলকে এই প্রেমামৃত সিন্ধু দেবই। যদিও সে প্রেম আস্বাদন করার যোগ্য না, কিন্তু মহাপ্রভু তাকে যোগ্য করে তুলে আধার তৈরি করে তার হৃদয়রূপী চিত্রপটে তার দিব্য প্রেম সমর্পণ করেছে। এটা কেবলমাত্র মহাপ্রভু ছাড়া আর কেউ সম্ভব হয় না, কোনোদিন হবে না, তার পক্ষে সম্ভব, তিনিই করেছেন। সেই চোরানন্দী বনে তবুও তিনি প্রবেশ করছেন। বাবা, খুব ভালো কথা তো, এখানে অনেক ডাকাত আছে,
সকলকে প্রেম দেব। প্রবেশ করেছেন, বৃক্ষের তলে বসেছেন। ডাকাতির সর্দার নারদজি, বয়স 60 বছর হয়েছে, বৃদ্ধ, কিন্তু এখনো তার দস্যু প্রবৃত্তি যায় না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার যে বৃত্তি মহারাজ বড় অসৎ। ইচ্ছা ছিল ডাকাতি করবে, এই সন্ন্যাসীর কাছ থেকে সব ছিনতাই করব। কিন্তু মহাপ্রভু তো চোখ বন্ধ করে নির্জনে বসে বসে হরিনাম সংকীর্তন করছেন, অজয় নয়নে কাঁদছেন। নারদজি এসেছে, সঙ্গে অনেকজন আছে, হাতে তলোয়ার আছে, খড়গ আছে, কত ডাকাতি করেছে। কি যখনই প্রভুর সামনে আসলেন না, আর তার কর্ণবিবরে এই মহামন্ত্র, আবার মহাপ্রভুর মুখ নিশ্চিত, এ সাধারণ থোড়ই হবে। আর এই কর্ণবিবরের দ্বারাই যখন হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে না, কর্ণ পুটে সুপানম, যখন কর্ণ পুটেতে অনিচ্ছাবশত পান করল, কেউ ইচ্ছাবশত পান করে, কেউ অনিচ্ছাবশত পান করে, কিন্তু অমৃতের বস্তু শক্তি তো, নিজের শক্তির ধর্ম তো কোনোদিন ত্যাগ করতে পারে না। এই নাম যখন তার কর্ণবিবরে প্রবেশ করলো না, আহা কি এমন নাম, কি নাম, এমন নাম তো কোনোদিন শুনি নাই। এই নামটি তার হৃদয় পরিবর্তন হয়েছে। সঙ্গে সঙ্গে তার সেই তীক্ষ্ণ অস্ত্রশস্ত্র সঙ্গে সঙ্গে ত্যাগ করলো, আর প্রভুর চরণে করজোড়ে বসে গেছে। বলছেন, কত পাপ করিয়াছি কে পারে বলিতে। হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ আমি তো চিনি না আপনি কে, কিন্তু আপনাকে দেখে আমার মনে বড় সুখ, খুব আনন্দ হচ্ছে। আজি কেন বাঞ্ছা হয় কৌপিন করিতে। কোথায় নারদজি সন্ন্যাস, সেই সাক্ষাৎ ঘোর সংসারী দুষ্প্রবৃত্তি, আজ প্রভুকে দেখে বলে আমার সবকিছু ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে। কিছুক্ষণ পরেই সারা অঙ্গ পুলকিত, প্রভুর চরণ ধরে কাঁদতে কাঁদতে চার শ্রীচরণ নিজের অশ্রুসিক্তের ধারে ধৌত করলেন। কাঁদিয়া নারদজি বলে, শুনো সন্ন্যাসী, কি মন্ত্র তুমি পড়িলে, তুমি বলহ প্রকাশী, তুমি কি মন্ত্র উচ্চারণ করলে, যে মন্ত্র আমার কর্ণ বিবরে প্রবেশ করা মাত্র আমি অস্থির হয়ে গেলাম। কি মন্ত্র এটা? দেখিয়া তোমার ভাব হয় মোর মনে, আর না করিব পাপ, থাকি এই বলে। আমার মনে ইচ্ছায় মহারাজ আমি আর পাপকৃত্য করবো না, এই বনেই থাকবো, সব কিছু ত্যাগ করে। আপনি আপনার শ্রীচরণ রজ আমাকে প্রদান করুন। মহাপুরুষ সাক্ষাৎ দয়ার নিধি তো, কৃপার নিধি, কৃপার সাগর তিনি। নারদজিকে বৈরাগ্যের শিক্ষা প্রদান করলেন। প্রভুকে বলছেন, প্রভু আমি আপনার সঙ্গী হব, আপনার সঙ্গ ছাড়ব না। প্রভুর সঙ্গী হলে পঞ্চবটির বৃক্ষে, পঞ্চবটি যেটা নাসিকে পড়ে, সেই পঞ্চবটি বনেতে এসে উপস্থিত হলেন। নারদজি তো বৃদ্ধ, এত কঠোর, মহাপ্রভুর সেবা করতেন। মহাপ্রভু সংকীর্তন করতেন, তো সংকীর্তন করতে করতে অঝর নয়নে কাঁদতেন, সারা অঙ্গ ঘরমাক্ত হয়ে যেত। তখন ওই নারদজিকে গোবিন্দ দাস তিনি ঠাকুর উপাধি দিলেন, তার থেকে নাম হলো নারদজি ঠাকুর। গোবিন্দ দাসের কর্চাতে তিনি বর্ণনা করেছেন যে, আহা এই নারদজি ঠাকুর কত সৌভাগ্য, দেখো এত সৌভাগ্য তো কেউ লাভ করতে পারে নাই। যখন মহাপ্রভু এইরকম হরিনাম সংকীর্তন করতে করতে কাঁদতেন, সারা অঙ্গ পুলকিত, মূর্ছা হয়ে যেতেন,
তখন ওই নারদজি নিজের বস্ত্রের দ্বারায় সমস্ত অঙ্গ মুছে দিতেন, শুশ্রূষা করতেন, পাদ সম্বাহন করতেন। আর কাঁদতে কাঁদতে নিজেই ভাবতেন যে আমার কত সৌভাগ্য যে প্রভুর সেবা করার সৌভাগ্য পেয়েছি। যেই শ্রীচরণ সেবার অভিলাষিনী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে যেই সেবার অভিলাষ থেকে বঞ্চনা করলেন, সন্ন্যাস ধর্ম অবলম্বন করে, আর সেই সেবার অধিকার পেয়ে গেলেন সাক্ষাৎ নারদজি। কেমন তিনি সৌভাগ্যবান! এই ত্রিজগতে এমন সৌভাগ্যবান কেউ আছে? কেউ নাই, কেউ নাই। যখন নারদজি বৃদ্ধ হয়ে গেছেন, তো বৃদ্ধ জ্বর, প্রভুর দিকে তাকিয়ে এক তমাল বৃক্ষের নিচে বসেছেন, আর সেখানেই দেহত্যাগ করলেন। মহাপ্রভু খুব আনন্দিত হলেন। মহাপ্রভু তাকে স্বয়ং নিজে কৃষ্ণনাম শ্রবণ করাচ্ছেন উচ্চস্বরে। নারদজি কাঁদতে কাঁদতে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করে দেহটা ত্যাগ করলেন। নারদজি ঠাকুর গোবিন্দ দাস করছাতে আছে। নারদজি ঠাকুর হয় বড় ভাগ্যবান, তার কারণ কৃষ্ণ নাম দিলা সাক্ষাৎ ভগবান। নারদজি মরণকালে ষোড়হাত করি চাহিয়াছেন প্রভু দিকে, বলে হরি হরি। হরিধ্বনি করতে করতে যেরকম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে তিনি যেই প্রকার তার সংস্কারাদি কৃত্য করলেন, ঠিক সেই রকম নারদজিকে কোলে করি প্রভু সাক্ষাৎ বিশ্বম্ভর তমালের তল হইতে করে স্থানান্তর, অন্য স্থানান্তর করছেন। ভিক্ষা করি নারদজির সমাধি হইল, সমাধি বেরিয়া প্রভু কীর্তন করিলেন। কত ভাগ্যবান! এর মধ্যে এটাই প্রকাশ পাচ্ছে যে মহাপ্রভু তিনি নিজের এই দিব্য প্রেম দিতে কাউকে ছাড়েন না, সকলকে সেই দিব্য প্রেম প্রদান করেছেন। এই হচ্ছেন তার দীনতা ভাব। এই দীন ভাব নিয়ে হরিনাম সংকীর্তনের দ্বারা এই জগৎকে মাতিয়ে তুলেছেন। আর তিনি তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রকাশ করেছেন। মহাপ্রভুর আবির্ভাব